কয়দিন বৃষ্টির থেকে রেহাই ছিলাম, তাই তো বন্ধুরা। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো আবার রাস্তাঘাট কি সুন্দর শুকিয়ে গেছিল, রাস্তাঘাটে জল ভর্তি। আজকে হচ্ছে সোমবার। আমার ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। কতদূর নিয়ে যেতে পারবো ভিডিওটা জানি না। ধরুন বন্ধুর সাথে একটু ভিডিওটা শেয়ার করে দূরে বৃষ্টি পড়ছে, দেখেছো? আর এই ঝুমকো জবাগুলো দেখো কি সুন্দর লাগে দেখতে, ভালো লাগে না ঝুমকো জবা? চলো বৃষ্টির মনে বৃষ্টি হোক। আর আমি ঘরে কি করছি বলো তো? ঘর ঝাড়ছি। বৃষ্টি হলে আমাদের খুব খুব কষ্ট হয় জানো বন্ধুরা। রান্নার জায়গায় জল পড়ে, ঘরগুলোয় জল পড়ে। আর আমি এখন কি করছি বলো তো? এখন বাজে 9:30, বসিয়েছি চা। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। সত্যি এটা দিন খুব ভালো ছিলাম গো, কোনো বৃষ্টি না, কিছু না, কি সুন্দর ওয়েদার। আমি একটা জিনিস নামাতে ভুলে গেছি, চাটা খাবো। চলো, হ্যাঁ চা খাওয়া হলো। আর হাতে হচ্ছে আমার ঝাল। সেই ঘুম থেকে ওঠার পর থেকে ঘরের ঝুল ঝেড়েই যাচ্ছে। ওইদিকে দুটো ঘর ঝাড়লাম, রান্নার জায়গা ঝাড়লাম, পুরো বারান্দাটা ঝাড়লাম। এখন ঝাড়বো আমার ঘরটা। আমার ঘরটা ঝাড়া হয়ে যেত। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলো না, আমাদের ঘরে না জল পড়ে জানো, একদম ভালো লাগে না। আর এখন তো পুজোর আগ দিয়ে ঘর ঝাড়ি আমরা। আর হচ্ছে পুজো না, পয়লা বৈশাখের আগে ঘর ঝাড়ি, 2বার ঘর ঝাড়া হয়। চলো এখন ঘরটা পুরো ঝাড়বো আর ভিডিওটা আপলোডে বসাবো। ভিডিওটা এডিট করেছি, আপলোডে এখন অবধি দিন। চলো এখন ভিডিওটা আপলোডে বসিয়ে এই ঘরটা ঝাড়া শুরু করি। তোমাদের কি দেখাবো? এর আগে যতবার ঘরে ঝুল ঝেড়েছি তোমাদের দেখিয়েছি। আজকে আর সেরকম কিছু দেখাবো না। আজকে চটপট করে ঝুলগুলো ঝেড়ে ফেলি। আর এইগুলো যেতে এখনো বাকি আছে 15 দিন মতো। তার কয়দিন আগে থেকে এগুলো একটু মোছামুছি করবো, কেন মহলার আগে ঘর ঝাড়তে হয়। আজকে দিন আছে, শুক্রবার দিন আছে, বুধবার দিন আছে। আর হচ্ছে বুধবার ছেলের জন্মবার, ঝাড়তে পারবো না। শুক্রবারে তো আমাদের চালটা হাতটা টেনে হাতে যায়, হবে না। তাহলে কি করতে হবে? আজকেই ঝাড়তে হবে। চলো এই ঘরটা শুধু ঝেড়ে রেখে দিই, মুছামুছি 2 দিন পর করবো। তো তখন ভিডিওটা আপলোডে বসিয়ে দিই। বাজারে যেতে হবে, বাজার নেই জানো। আছে সবজি অল্প অল্প আছে, কিন্তু মাছ মাংস আনতে হবে। কি আনা যায়? আগে ঘরটা তো কিছুটা ঝাড়া কমপ্লিট হলো, ঝাড়া হয়ে গেছে। একটু সব মুছে মুছে গুছিয়ে রাখি এই বালতির মধ্যে ছোট ছোট জিনিসগুলো, বুঝেছো বন্ধুরা? গরম লাগছে, পাখা বন্ধ করে কাজ করো না, খুব গরম লাগে। এত পরিমাণ আমাদের ঘরে বলো তো ঝুলটা পড়ে একটা কারণেই বেশি, যেমন বড় মাল কাটে না, ওর জন্য। তাহলে অত ঝুল পড়ে না। যে মায়ের ঘরে ঝাড়লাম, মায়ের ঘরে অতটা ঝুল নেই, বাবার ঘরে প্রচন্ড ঝুল পড়ে। চলো এটা আবার তুলে দিই। একদিক দিয়ে সরাচ্ছি, একদিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদিক দিয়ে সরাচ্ছি আর একদিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে ভালো হচ্ছে, সুবিধা হচ্ছে, বুঝেছো? বালতিটা উপরে তুলে রেখে এবারে এই কলসিগুলো নামাতে হবে। কাদের কাদের বাড়িতে পুজোর আগে ওরে বাবা গো ঝুল যাচ্ছে, কমেন্ট করে জানাবা। আমরা প্রতিবারই ঝাড়ি, পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে। তখন তো একবার বললাম, আবার বলছি, এগুলো সব বিয়েতে পাবো। চলো আমার ঘরের যা অবস্থা, তোমাদের এদিকটায় পুরো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। ঝেড়ে যত বাসন ছিল এই বস্তা মুখটার মধ্যে ভরলাম, ভরে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবার ওই দিকটায় আছে কিছুটা, ওই দিকটায় গুছাবো। আমার নাইটির কি অবস্থা হলো, নাইটিটা নাইটির মতো নেই।
ইয়েস, এখানটা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এইখানটায় যাবো, মেশিনের উপর উঠবো। রাখি রয়েছে কৃষ্ণা, বা ঝাঁটাটা নিয়ে এই পাশটা ঝাঁটি। এখনকার কোনো বাড়িতে নতুন ঘর হলে বাঙ্কার রাখে না, আমাদেরও তো নতুন ঘরে বাঙ্কার রাখিনি। হ্যাঁ, দোকান ঘরে আবার রাখা হয়েছে, দোকান ঘরে জিনিস টিনিস রাখা যাবে। চলো এবার এগুলো ঝেড়ে তুলে দিই। গরম লাগছে না, বস্তার মধ্যে বাসনগুলো রাখলে পড়বি না, ঠিক আছে। এবার এই বস্তাটা দেখছো 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 পড়ে গেছে। এত বাসন আমাদের, আমার কিনেছি পাওয়া অনেক বাসন, এখন আর কিনি না বাসন বাসন কিছু, বাসন কেনা বন্ধ করে দিচ্ছি। আগে যেগুলো কিনেছি সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে, ঝোর ব্যাগ শুধু পড়ে যাচ্ছে। তো এই ব্যাগটা আগে কাজে রাখো, সুন্দর বই খাতা, ওই যে এখানে এই যে এখানে এই একটা কেনার পরে এটা আবার গুছিয়ে সুন্দর করে তুলে রেখে দিয়েছি। কবেকার সন্দেশ ছেলের চোখেই পড়েনি, কবে এনে রেখেছি, বন্ধ হয়ে গেছিস। ছেলেকে যে দেখ না, কি বলতো এখানটা তুই এই যে আমার কমপ্লিট। বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, বিছানার উপরে তো এটা তিরপল দিয়ে নিয়েছিলাম। এবার বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিই, ঝেড়ে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে আগে এই ঘরটা মুছে কমপ্লিট করে নিই, তারপরে যাবো শাশুড়ি মায়ের ঘরে। কেন আমার বড় কার মাল কাটতে বলবে, তো এই ঘরটা আগে ঝটপট করে আমার কমপ্লিট করতে হবে, বুঝেছো। আর দেখতে দেখতে পুজো চলে আসলো, পুজো আসবে 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 একটা আনন্দ, কেনাকাটা। পুজো চলে গেলে আর ভালো লাগে না, আর 1 মাসের মধ্যে এবার তাড়াতাড়ি সব পুজো শেষ হয়ে যাবে, বুঝেছো বন্ধুরা। আমাদের কার কার পুজোর কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবা। আমার হচ্ছে, চলছে। কেনাকাটা চলছে, পরে তোমাদের দেখাবো অন্য একটা ভিডিওতে। সব একবারে কেনাকাটা করে নিই, সবকিছু চলে আসুক তারপরে। এখন বলবো না, এখন পরে, এটা পুরো একটা আলাদা ভিডিওর মধ্যে থাকবে। এটা নোংরা বেরিয়েছে, প্রচুর নোংরা বেরিয়েছে। বিছানাটা একবারে ঝেড়ে নিলাম, তাড়াতাড়ি
করছি, আমার বর আসার আগে ও গেছে একদিকে একজন বাড়িতে মাল দিতে, তুলো ভরা মাল। আর এদিকে মেশিনের কাজ আছে, তুলো ভরার কাজ আছে, অনেক কাজ আছে, বুঝলে বন্ধুগণ। না কমপ্লিট হলো বিছানা ঝাড়া, এবার ঘরটা ঝাঁটিয়ে, ঘরটায় প্রচুর নোংরা। জ্বালা সামারে বললাম করে দিতে, তোকে করতে হবে না, আমি কি পারি না রে? আমার কত কাজের ছেলে, এমনি পড়াশোনার বেলা নাই। ভাবলাম এটা একসাথে পরিষ্কার করবো না, কিন্তু সব কিছুই যতক্ষণ মুছে ফেলাম, এটাকেও মুছে ফেলি, পরে আবার করা যাবে না, পুরো হয় না কি। 12টা বেজে গেছে, আজকাল বাজারে যাওয়া হলো না, ঘরে যা আছে মা তাই রান্না করছে। কখন যাবে বাজার? বুঝছো, 2 টুকরো হয়ে গেল। পরে জল দিয়ে একদিন সার দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা হয় না, পরপরই পরিষ্কার করে ফেলি, নিচে ফেলি। এই ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটায় ঢুকবো, মায়ের ঘরটা পরিষ্কার করতে থাকি। চলো, এটা পুরো পরিষ্কার, কোথাও নোংরা নেই, এটাই সেট করে দিই। এটা কিনে না খুব উপকার হয়েছে আমার জামা প্যান্ট রাখার জন্য, অন্য কিছু এখন জামা প্যান্ট লাগিয়ে দেখো উল্টো করে লাগিয়েছি, বুঝছো, ঠিক করে লাগাই। এবার হচ্ছে এই ঘরটা, বুঝেছো, এই ঘরটা ঝাড়া হয়ে গেছে, তোমাদের ফার্স্টেই বলেছি, কিন্তু এই মোছামুছি গুলো হয়নি, মোছামুছি গুলো এবার করে সুন্দর করে গুছিয়েছি, করে হয়ে যাবে। এইভাবে রেখে দিলাম, আলমারির ওপরটা হয়ে গেল। এবার শোকেস, ফ্রিজ, ওপরে বাঙ্কার, এগুলো ঝেড়ে গুছিয়ে নিই, এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। আমরা তো সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না, বুঝেছো। আবার চাচাই খুব জ্বালায় ছেলেটা। বন্ধুরা সব কাজটা সেরে দেখো স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি, দেখেছো, অনেক দিন পরে তোমাদের দেখালাম। আজকে না ফুল বেশি পাইনি, আমাদেরই গাছের কটা শিউলি ফুল মা তুলে নিয়ে এসছে, আমি জানি না ফুল তুলতে, মাই বেশিরভাগ এখন ফুলটা তুলে এনে দেয় আমাকে। ঠাকুর বাসন টাসনগুলো আমিই মাজি। চলো, এখানে সব রান্না বান্না করে ঢাকা রয়েছে, পরে দেখাবো তোমাদের, এখনো আসায়নি, ঠিক আছে। ঘর মুছেছি যখন, তখন এই কাপড়টা পাতা ছিল নিচে, এই কাপড়টা উপরে তোলা হয়েছে, এখন কাপড়টা নিচে নামিয়ে গুছিয়ে রাখি, নাহলে আমার বর মুছে দেবে, বোকা দিছে তখন। আর এখন না শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন আর ভালো লাগছে না আর কোনো কাজ করি, এখন হচ্ছে একটু রেস্ট নিই, খেয়ে দিয়ে নি। এই যে মেশিন ঠিক করো না, কি বাবা তারটা কিছু করলে তো বাবা আমাকে তারটা ঠিক করো, ওটা বলেছি। চলো এবার মাথাটা আশ্রিয়ে ঠাকুরের বাটাটা একটু পরে নামাবো, তারপরে সবাইকে খেতে দেবো, নিজে খাবো, একটু রেস্ট নেব, তারপর আবার রোজকারের মতন ডিউটিতে চলে যাব। কেটে দেব। তোমাদের কি রান্না হয়েছে, কি দিয়ে ভাত খেলাম সেটা শেয়ার করতে ভুলে গেছি, অনেক দিন পরে আজকে একটু দুপুরবেলা শোয়ার সুযোগ পেলাম। চলো একটু ঘুমিয়ে নিই, কানে কিন্তু হেডফোন ছিল, ফোন দেখছিলাম, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। না ওর থেকে বাজে বাজে ড্রেস পরে মানুষে বলে, মানুষে পরে না, আস্তে ধীরে সুস্থ খাবার, রোজ চা খাবে তো রোজ এরকম করবে, ভয় লাগে।
কেন ছেড়েছিস? বন্ধ করে দিস ফেসবুকে? ফেসবুকে না ইউটিউবে? ইউটিউবে। তুই কোথাতে এসছিস? আর তুই কোথাতে এসছিস? আর ও কোথাতে এসছে? মুড়ি দিছে। দেখ আমাদের বাড়ির বাচ্চাগুলো কেমন জ্বালাচ্ছে। তিনটে, একটা দুটো তিনটে। এটা এটা কি জানো? এটা হচ্ছে আমার ছোট্ট দেওর। কেউ কবে এটা দেওর?